আচ্ছা, ইংরেজি শেখার পুরনো সব নিয়ম কানুন দিয়ে কি হতাশ হয়ে পড়েছেন? আজকে আমরা সেই সব পুরনো ধারণাকে একদম পাশে সরিয়ে রেখে ভাষা শেখার একটা আধুনিক বিজ্ঞানসম্মত একটা নীল নকশা দেখব, যেটা আসলেই কাজ করে। সত্যি বলতে অনেকের জন্যই ইংরেজি শেখাটা বছরের পর বছর ধরে একটা বড় চ্যালেঞ্জের মতো, তাই না? অনেক চেষ্টা করার পরেও মনে হয় যেন ঠিকঠাক এগোনো যাচ্ছে না। যদি এই অনুভূতিটা পরিচিত মনে হয় তাহলে বলবো একদম ঠিক জায়গায় এসেছেন। আসলে সমস্যাটা কিন্তু চেষ্টার না, সমস্যাটা হলো পদ্ধতির। আমাদের যে প্রচলিত সিস্টেমগুলো আছে সেগুলো প্রায়ই আমাদের ব্রেন যেভাবে স্বাভাবিকভাবে শেখে সেই নিয়মটাকেই পাত্তা দেয় না। আর এ কারণেই পুরো ব্যাপারটা এত কঠিন আর বোরিং হয়ে যায়। কিন্তু আজকে আমরা এই ধারণাটাই বদলে দেব। তো আজকে আমরা কি দেখব? আমরা একদম ধাপে ধাপে একটা পুরো ফ্রেমওয়ার্ক দেখব। শুরু করব এটার গুরুত্ব দিয়ে। তারপর জানব ভাষার ৪টি মূল স্তম্ভ বা পিলার নিয়ে। আর সবশেষে দেখব কিভাবে আধুনিক টেকনোলজি আর একটা সঠিক মাইন্ডসেট ব্যবহার করে এই পুরো জার্নিটাকে আরও সহজ আর ফাস্ট করা যায়। তো আর দেরি কেন? চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, কেন ইংরেজি এত জরুরি? দেখুন, আজকের দুনিয়ায় ইংরেজি কিন্তু শুধু একটা ভাষা না, এটা অনেকটা বিশ্বমঞ্চের দরজা খোলার চাবির মতো। সেটা হতে পারে হায়ার স্টাডির জন্য, একটা ভালো চাকরির জন্য, বা সারা বিশ্বের কালচারের সাথে নিজেকে যুক্ত করার জন্য। সত্যি বলতে এটা পার্সোনাল আর প্রফেশনাল গ্রোথের জন্য একটা মাস্ট হ্যাভ টুল। ওকে, গুরুত্বটা তো বুঝলাম। এবার চলুন একদম কর কনসেপ্টে যাই। যে কোনো ভাষা শেখার পুরো প্রক্রিয়াটা কিন্তু 4টা শক্ত পিলারের ওপর দাঁড়িয়ে আছে। শোনা মানে লিসনিং, বলা মানে স্পিকিং, পড়া মানে রিডিং, আর লেখা মানে রাইটিং। আর ল্যাঙ্গুয়েজ এক্সপার্টরা এটাকে ছোট করে বলেন LSRW। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, ভাষা শেখার একটা ন্যাচারাল সিকোয়েন্স আছে, ঠিক যেমন একটা ছোট বাচ্চা তার নিজের ভাষা শেখে। একটু ভেবে দেখলেই বুঝবেন, স্লোটা কিন্তু শুরু হয় শোনা দিয়ে, তারপর সে বলতে চেষ্টা করে, এরপর পড়তে শেখে, আর একদম শেষে গিয়ে লেখে। তো এই 4টে স্কিলকে আলাদা আলাদা না ভেবে যখন একসাথে ইন্টিগ্রেট করে প্র্যাকটিস করা হয়, তখন শেখার স্পিড কিন্তু অনেক অনেক বেড়ে যায়। আচ্ছা, ভাষার পিলারগুলো তো আমরা জানলাম, কিন্তু এই পিলারগুলো দাঁড়িয়ে থাকবে কিসের উপর? অবশ্যই শব্দভাণ্ডার আর গ্রামার। তো চলুন এবার দেখি কিভাবে এই দুটো জিনিসকে স্রেফ মুখস্থ না করে একটু সায়েন্টিফিক উপায়ে আয়ত্ত করা যায়। অনেক বছর আগে হারমান এবিংহাউস নামে একজন জার্মান সাইকোলজিস্ট একটা দারুণ জিনিস আবিষ্কার করেন। উনি দেখান যে আমরা যখনই নতুন কিছু শিখি, আমাদের ব্রেন প্রায় সাথে সাথে সেটা ভুলতে শুরু করে। এই যে গ্রাফটাতে একটা নিচের দিকে নামা লাইন দেখছেন না, এটাই হলো সেই বিখ্যাত ফরগেটিং কার্ভ। তাহলে প্রশ্নটা হলো, ব্রেইনের এই যে ভুলে যাওয়ার একটা স্বাভাবিক টেন্ডেন্সি, এটাকে কি হারানো সম্ভব? উত্তরটা হচ্ছে একদম সম্ভব। আর এর সলিউশনটাও কিন্তু সায়েন্সই আমাদের দিয়েছে। আর সেই সলিউশনটার নাম হলো স্পেসড রেপিটেশন। বিশ্বাস করুন, আজকের আলোচনার এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টেকনিক। ব্যাপারটা হলো, কোনো কিছু স্রেফ মুখস্থ করার বদলে যদি একটা নির্দিষ্ট শিডিউল মেনে সেটাকে রিভাইজ করা হয়, তাহলে কি হয় দেখুন। প্রথম রিভিশনটা হবে শেখার কয়েক মিনিট পরে, তারপর 1 ঘন্টা পর, তারপর একদিন পর। এই যে একটা গ্যাপ দিয়ে রিভিশন, এটা ব্রেনকে কিছু ভুলে যাওয়ার সুযোগই দেয় না। আর এইভাবেই তথ্যটা আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে পার্মানেন্টলি লং টার্ম মেমোরিতে চলে যায়। আর ঠিক এই একই প্রিন্সিপাল ব্যবহার করে আমরা গ্রামারের ভয়টাকেও জয় করতে পারি। এই যে 6 মাসের একটা রোডম্যাপ দেখছেন, খেয়াল করুন, এটা পুরো গ্রামারকে ছোট ছোট ম্যানেজেবল পার্টে ভাগ করে দিয়েছে। প্রথম মাসে শুধু বেসিক জিনিস, দ্বিতীয় মাসে টেন্স, তৃতীয় মাসে সেন্টেন্স ট্রান্সফরমেশন। এইভাবে স্টেপ বাই স্টেপ এগোলে কঠিন জিনিসগুলো অনেক সহজ মনে হয়। পুরো পাহাড়টা একবারে দেখার কোনো দরকারই নেই, শুধু পরের স্টেপটার দিকে ফোকাস করলেই হবে। তো নলেজ তো অনেক হলো, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? ভাষার আসল মজাটা তো এর ব্যবহারে। তো চলুন এখন আমরা দেখব কিভাবে এই শেখা জিনিসগুলোকে অ্যাক্টিভলি ব্যবহার করে স্পিকিং স্কিলটাকে আরও ধারালো করা যায়। দেখুন, লিসেনিং মানে কিন্তু শুধু কানে শব্দ আসা না। অ্যাক্টিভ লিসেনিং মানে হলো যে কথা বলছে তার আসল উদ্দেশ্যটা কি, তার টোনটা কেমন, কথার পেছনের আসল মেসেজটা কি, সেটা বোঝার চেষ্টা করা। এটা শুধু শব্দ শোনা না, এটা হলো কানেক্ট করা। আর এই টিকটক ক্লাস টেকনিকটা তো আরও দারুণ। এটা লিসেনিং, মেমোরি আর রাইটিং এই তিনটাকে একসাথে জুড়ে দেয়। আর স্পিকিংয়ের জড়তা কাটানোর জন্য শ্যাডোয়িং তো একটা রেভলিউশনারি টেকনিক। মেথডটা খুব সিম্পল। একজন নেটিভ স্পিকার যা বলছে সেটা শুনে তার কথা ঠিক পেছন পেছন ছায়ার মতো করে হুবহু তাকে নকল করা। এই প্র্যাকটিসটা আমাদের মুখের মাসলগুলোকে একদম তৈরি করে দেয়, আর সঠিক প্রোনাউন্সিয়েশন আর বলার ভঙ্গি আয়ত্ত করতে ম্যাজিকের মতো কাজ করে। ভাবা যায়, শুধু এই একটা টেকনিক রেগুলার প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি আর উচ্চারণের অ্যাকিউরেসি প্রায় 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা হলো ব্রেনের মাসল মেমোরিকে কাজে লাগানোর সায়েন্স। আসল কথা হলো, এই টেকনিকটা আসলেই কাজ করে। আমরা তো এখন এমন একটা সময়ে আছি যেখানে টেকনোলজি আমাদের হাতের মুঠোয়। তাই শেখার জন্য এই মডার্ন টুলস আর মাইন্ডসেট হ্যাক্সগুলোকে কাজে না লাগানোটা তো বোকামি, তাই না? এগুলো আমাদের শেখার স্পিডকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। যেমন ধরুন, গ্রামারলি, ডিপ এল রাইট বা চ্যাট জিপিটির মতো এআই টুলসগুলো। এগুলো এখন অনেকটা পার্সোনাল টিউটরের মতো কাজ করে। একদিকে যেমন নির্ভুল লেখা নিশ্চিত করে, তেমনি অন্যদিকে যখন খুশি কোনো জাজমেন্টের ভয় ছাড়াই কথা বলার প্র্যাকটিস করার সুযোগ করে দেয়।
ভাষার জ্ঞান তো হলো, কিন্তু আসল লড়াইটা কিন্তু অনেক সময় আমাদের নিজের মনের ভেতরেই হয়। তাই ল্যাঙ্গুয়েজ স্কিলের পাশাপাশি মেন্টাল প্রিপারেশনের সমান জরুরি। একটা রিসার্চে দেখা গেছে প্রায় 80% স্টুডেন্ট যারা পজিটিভ ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করে তারা কথা বলার সময় অনেক কম টেনশন ফিল করে। নিজের সাথে পজিটিভ কথা বলা, যেটাকে পজিটিভ অ্যাফার্মেশন বলে, এটা মেন্টাল ব্লক দূর করতে দারুণভাবে কাজ করে। ভুল করা শেখারই একটা অংশ, বা আমি প্রতিদিন একটু একটু করে ভালো করছি, এই ধরনের কথাগুলো নিজেকে নিয়মিত বললে কনফিডেন্স বাড়ে আর ভুলের ভয়টাও আস্তে আস্তে কেটে যায়। তো সব থিওরি তো জানা হয়ে গেল, এবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, কিভাবে এইসব জ্ঞানকে ডেইলি লাইফে অ্যাপ্লাই করে একটা হ্যাবিটে পরিণত করা যায়। এই স্লাইডে একটা সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল ডেইলি রুটিনের স্যাম্পল দেওয়া আছে। দেখুন, খুব বেশি সময় কিন্তু লাগছে না। সকালে জাস্ট 15 মিনিট একটা পডকাস্ট শোনা, দুপুরে 20 মিনিটে 3টা নতুন শব্দ শেখা, আর রাতে 10 মিনিট নিজের সাথে কথা বলার প্র্যাকটিস। প্রতিদিন অল্প অল্প করে এই সময়টা দিলেই কিন্তু লং রানে একটা বিশাল পরিবর্তন আসবে। মনে রাখতে হবে, কনসিস্টেন্সি এখানে আসল ব্যাপার। তাহলে আজকে সবচেয়ে বড় লেসনটা কি? ইংরেজি শেখাকে একটা বোরিং কাজ হিসেবে দেখা যাবে না, এটাকে নিজের একটা শখ বা হবি বানিয়ে ফেলতে হবে। পছন্দের মুভি দেখুন, গান শুনুন, বা পছন্দের টপিকের ওপর কোনো আর্টিকেল পড়ুন, সব কিছু ইংরেজিতে। কারণ শেখাটা যখন মজার হয় তখনই সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। আর একদম শেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি, ল্যাঙ্গুয়েজ স্কিল কিন্তু কোনো ফিক্সড ডেস্টিনেশন না, এটা একটা কন্টিনিউয়াস জার্নি। এটা একটা ক্রমবর্ধমান ক্ষমতা, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখার আর নিজেকে আরও একটু বেটার করার সুযোগ থাকে। এই পুরো সায়েন্টিফিক ব্লুপ্রিন্টটা এখন সবার সামনে। প্রশ্ন শুধু একটাই, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজেদের ইংরেজি শেখার জার্নির প্রথম স্টেপটা আজ কিভাবে নেওয়া হচ্ছে?